Hey Alan, what's up guys? কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। নারুটো ক্লাসিকের ফিলার এপিসোড নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। সো আজকে আমরা আপনাদের জন্য এখানে ফিলার এপিসোড কী জন্য এক্সপ্লেন করতেছি, আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি যে ফিলার এপিসোডে আসলে হয়টা কি। তাহলে চলুন আমরা আজকে নারুটো ক্লাসিকের এপিসোডগুলো শুরু করি। সো এখানে জিরা যেখানে নারুটোকে বলতেছিল যে তাড়াতাড়ি ট্রেনিংয়ের জন্য প্রস্তুত হওয়ার জন্য, অন্যদিকে আমরা আকাটসুকির মেম্বারদেরকে দেখতে পাই তারা এখানে মিটিং করতেছিল। সেখানে আকাটসুকিদের মেম্বারের লিডার চিন্তা করে আমাদের পুরাতন আকাটসুকি মেম্বার উরুচিমারু, তার কাছে এখন ইটাচির ভাই সাসকে রয়েছে, সে যে করেই হোক তার শারিনগানটি নিয়ে যেতে চায়। কিন্তু ইটাচি, তোমার এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ তার এখনও 3 বছর সময় লাগবে। এদিকে আমার নারুটোকে দেখতে পাই যে কিনা হসপিটালে থাকার কথা, কিন্তু সে হসপিটাল থেকে ফাঁকি দিয়ে পালিয়ে সেখানে রামেন খেতেছিল। আর তখনই সেখানে সিজনে আর কিছু মেডিকেল নিনজা চলে আসে। তারা লক্ষ্য করতে পারে যে রামেন শপের ভিতরে অলরেডি নারুটো এখানে নুডলস কেটেছিল এবং তারা আমাদের নারুটোর কাছে চলে যায়। আর নারুটোকে বলতে থাকে, ওই নারুটো, তুমি এখানে কি করতেছো? তোমার তো এখন হসপিটালে থাকার কথা, তাই না? নারুটো বলে, আরে আমি জাস্ট এখানে নিজের পেট ভরার চেষ্টা করছি, আর কিছুই না। আর সেই জন্য তখন বলতে থাকে, লেডিস ওনারে এখানে একদম মানা করেছে, তুমি যেহেতু কোনোভাবেই হসপিটালের বাইরে না আসতে পারো। নারুটো এখানে হিহি করে আসতে থাকে। তখন তারা সবাই মিলে নারুটোকে একটি রশি দ্বারা বেঁধে এখান থেকে নিয়ে যেতে থাকে। তারই সঙ্গে তার রামেন খাওয়ার যত টাকা আছে সকলগুলো পরিশোধ করে দেয়। নারুটো বলতে থাকে, ভাই যেটাই হয়েছে ভালো হয়েছে, অন্তত রামেন খাওয়ার টাকা তো দিতে হয় নাই। নারুটোকে এখানে রুমের মধ্যে বেঁধে রাখা হয়েছে। এদিকে আমরা সাকুরাকে দেখতে পাই যে কিনা প্রচণ্ড পরিমাণে উদাস ছিল। পরবর্তীতে সাকুরা চিন্তা করে সাসকেকে এখানে খোঁজার জন্য নারুটোকে নয়, বরং তার নিজেরই যাওয়া উচিত। আর গাইজ, আজকে কিন্তু আমরা কোনো প্রকার ক্লিপ ইউজ করবো না, কারণ এগুলো হচ্ছে ফিলার এপিসোড। আর ফিলার এপিসোড এখানে যদি আমরা ক্লিপ ইউজ করতে চাই তাহলে একটু প্রচণ্ড সময় নিয়ে এডিটগুলো করতে হবে। তো আমরা ফিলার এপিসোডে বেশি একটা কষ্ট করতে চাইতেছি না। এদিকে সিজনে নারুটোর চেক আপ করতেছিল আর নারুটোকে বলতে থাকে, তুমি এখানেই থাকো, এখান থেকে কোনো জায়গায় যাবে না। আর তখনই নারুটোদের এখানে রুমের ভিতর চলে আসে আমাদের সাকুরা। সাকুরা আসার পর নারুটো বলতে থাকে, হেই সাকুরা, কি অবস্থা? আর নারুটোকে এখানে বিছানার সঙ্গে বেঁধে ফেলা হয়েছে, এটা দেখে আমাদের সাকুরা অবাকই ছিল। এখানে আমাদের সাকুরাকে নারুটো বলতে থাকে যে করেই হোক এখানে হার মানার কোনো কিছু নেই, সে সাসকেকে নিয়ে আসবে। সাকুরা তখন বলতে থাকে, অনেক হয়েছে নারুটো, তোমাকে এখন আর সাসকেকে খুঁজতে হবে না, কারণ এটা হচ্ছে আমার কাজ। আর তোমার কাজ হচ্ছে এখন মেডিকেলে বিশ্রাম নেওয়া, এজন্য তুমি এখানে থাকো এবং সব কিছু আমার উপরে ছেড়ে দাও, ঠিক আছে? আর এটা বলে সাকুরা এখান থেকে চলে যেতে থাকে। নারুটো তাকে থামানোর চেষ্টা করে। তখনই আমাদের রুমের মধ্যে চলে আসে জিরায়া সেন্সি। ওই বাবলু, কি হালচাল? নারুটো তখন জিরায়া সেন্সিকে সাকুরার ব্যাপারে সকল কিছু বলতে থাকে। জিরায়া সেন্সি তখন বলতে থাকে, ও আচ্ছা, তো ওই মেয়েটা, তাই না? ওই মেয়েটাকে মনে হয় তুমি একটু পছন্দ করো, আমার তো এমনটাই মনে হয়। তারপর সে এখানে সাকুরাকে দেখতে থাকে। তারপর জিরায়া সেন্সি চলে যায় সুনাডে অর্থাৎ হোকাগের কাছে আর বলতে থাকে, সুনাডে, আমি কি আসতে পারি? আর তারই সঙ্গে সে এখানে রুমের ভিতরে এন্ট্রি করে নেয়। তারপর অনুমতি ছাড়াই, তাহলে অনুমতিটা আসলে চাইলো কেন? সুনাডে বলতে থাকে, তুমি এখানে কি করছো? জিরায়া বলতে থাকে, আরে আরে, এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আর এইদিকে আমার নারুটোকে দেখতে পাই, সেখানে প্রচণ্ড পরিমাণে টেনশনে ছিল যে সাসকে কীভাবে আনা যায়। মানে গাইস, নারুটোর মাথার মধ্যে কি আর কোনো টেনশন নাই? শুধু সাসকে কেন ভাই করতেছে? অন্যদিকে কিন্তু সাসকে তার এই অবস্থা করেছে। এদিকে সাকুরা ভিলেজের বর্ডারের কাছে চলে আসে এবং সেম রাস্তায় চলে আসে যেই রাস্তা দিয়ে আমাদের সাসকে ভিলেজ থেকে বাইরে চলে গিয়েছিল। তখনই তার পিছু করতে করতে চলে আসে নারুটো। আর এখানে সাকুরা নারুটোকে দেখে অবাক ছিল। নারুটো, তোমার তো এখানে আসার কোনো কথাই ছিল না। আরে সাসকে তো আমারও বন্ধু, তাই না? তো আমারও অবশ্যই যাওয়া উচিত। চলো সাকুরা, একসঙ্গে তাকে খোঁজা উচিত। তাছাড়া তোমাকে এখানে বললে চলবে না, আমার 3 জন মিলে কিন্তু একটা স্কোয়াডের মেম্বার। তখনই চলে আসে জিরা সেন্সি। আরে সেন্সি, আপনি এখানে কি করতেছেন? জিরা সেন্সি বলতে থাকে, আমি তো তোমাদের মত আগে থেকে বুঝে গিয়েছিলাম। তো কি হয়েছে? আপনি কি এখন আমাদেরকে আটকাতে এসেছেন? আমরা কোনোভাবে রেহাই করবো না যে আপনি একজন লেজেন্ডারি সানিন। আমরা দুজন এখন আপনার উপরে হামলা করব। আর জিরাজ তখন বলতে থাকে, আরে আরে, এমন কোনো বিষয় না, আসলে আমি হোকাগের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি যে তোমাদেরকে ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডে একটি মিশন দেওয়া হয়েছে। আর সেখানে কিন্তু সাসকে থাকতে পারে, কারণ সেখানে রয়েছে উরুচিমারুর হাইড আউট। তো চলো যাওয়া যাক। এদিকে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, সেখানে হোকাগের কাছে জিরা যেখানে আকুটিমিনিটি করছিল। আরে আমাদেরকে এখন ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডে যেতে তো দাও নাকি? আমি অবশ্য এখানে নারুটো এন্ড সাকুরার সঙ্গে যাব, এটা তাদের কিছু হবে না। কিন্তু সোনারে এখানে মানার কোনো নামই নিচ্ছিল না, কারণ ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডে অরুচিমারুর অনেক নিন্দা থাকতে পারে যারা যে কোনো সময় নারুটোকে মেরে ফেলতে পারে। জিরা বলতে থাকে, ওদের দায়িত্ব আমার উপর, ঠিক আছে? আর তোমাকে ভুললে চলবে না, আমি কোনো ফাউ নিনজা না। আর তারপর আমাদের হোকাগে এখানে জিরার উপরে দায়িত্ব দিয়ে দেয়। তারা এখানে হাঁটতে থাকে এবং ভিলেজের বাইরে চলে আসে। নারুটো বলে, আসলে আমরা এখন আছি কোথায়? জিরা বলতে থাকে, ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ড আপাতত অনেক দেরি আছে, কিন্তু আমাকে এখন রিসার্চ করতে হবে, বুঝছো নারুটো? আর আমরা তো জানি জিরা রিসার্চ মানে কি, সে কিন্তু এখানে লুচ্চামি এখানে ভালোই করতে পারে। নারুটো বলে, ওই থার্কি সানিন, আমরা এখন যাবো তো যাবো কোথায়? আরে আমাকে থার্কি সানিন বলতেছো কেন? এই মেয়েটার সামনে আমার অরিজিনাল নাম দিয়ে ডাকো, দি মহান লেজেন্ডারি সানিন জিরা সেন্সি। আর এটা বলার সঙ্গে সঙ্গে হাসতে থাকে। সাকুরা বলে, হয় নারুটো, তোমার এমনটা করা উচিত হয় নাই। আরে উচিত মুচিত পরে, একটু পরেই বুঝতে পারবা কিসের জন্য থার্কি সানিন বলতেছি। লেজেন্ডারি
সানিন জিরিয়া চিন্তা করে, আরে এখানে কেডাই বা আসছে উরুচিমারু হাইড আউটে যাওয়ার জন্য, আমি তো এসেছি এখানে পাশের একটা ভিলেজে ঘোরার জন্য। জিরিয়া তখন পাশে একটি ভিলেজে চলে যায়, যেটা প্রচন্ড এখানে নির্জন ছিল। নারুটো বলে, এখানে তো উরুচিমারুর কোনো খাটটাও নেই। জিরিয়া তখন এখানে ঘ্রাণ নিতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আমি একদম ঠিক ধরেছি, তো নারুটো আমাকে খাজনা দাও। আর নারুটো বলে, খাজনা? এর আগের বার আপনি আমার সব টাকা শেষ করে ফেলেছিলেন। তার পরবর্তীতেও সে এখানে কিছু পরিমাণ টাকা জিরা সেন্সিকে দিয়ে দেয়। এতটুকু দিয়ে আমার রিসার্চ কিভাবে হবে? জিরা সেন্সি তখন নারুটোকে এখানে উপরে নিচে করতে থাকে এবং তার কাছ থেকে অনেকগুলো এখানে টাকা পয়সা পেয়ে যায়। আর তখন আমাদের সাকুরাও নিজের টাকা জিরা সেন্সিকে দিয়ে দেয়, কারণ যে কোনো মূল্যেই হোক তাকে সাসকেকে খুঁজে বের করতে হবে। জিরা বলে, ওই নারুটো, ওর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত তোমার। নারুটো বলে, আরে দিলা কেন রে? জিরা সেন্সি তাদের দুজনকে সেখানে রেখে ভিলেজের ভিতরে চলে যায়, যেখানে মানুষদেরকে দেখেই গুন্ডা গুন্ডা মনে হচ্ছিল। জিরা বলতে থাকে, যাক এখানে সুঘ্রাণটা আরো বাড়ছে, তার মানে এখানে মেয়েরা অবশ্যই আছে। তারপর সে একটি বারে চলে যায়, যেখানে কিছু মেয়ে আগে থেকে বসেছিল। এদিকে সাকুরা নারুটোকে বলে, আসলে তারা আসতে কতক্ষণ সময় লাগবে? তাছাড়া এতগুলো টাকা দিয়ে সে করবেটা কি? নারুটো বলে, এটা তো আমি জানি না। সে আসলে টাকাটা নিয়ে যায়, তারপর মেয়েদের কাছে যায়, তারপর সে কি করে এটা আমি জানি না। এদিকে জিরা যে কিনা প্রচন্ড পরিমাণে ছাগলামি করতেছিল, তখনই একটা মেয়ে সেখানে চলে আসে আর বলতে থাকে, তো মিস্টার, আগে আপনাকে বিল পরিশোধ করতে হবে। সেখানে বিলের পাশে যে এতগুলো শূন্য ছিল, এগুলো গুনতে গুনতে জিরায় বলতে থাকে, এত টাকা কিভাবে হলো? আর জিরা এখানে হাসতে থাকে, তারই সঙ্গে ম্যানেজারও হাসতে থাকে এবং তারই সঙ্গে সকল মেয়েরা এখান থেকে চলে যায় এবং তারা কিছু গুন্ডাদেরকে পাঠিয়ে দেয়। সেই গুন্ডাদেরকে বলা হয় যে জিরার কাছ থেকে সকল টাকা নিয়ে নেওয়ার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই, যেখানে আমরা নারুটো এন্ড সাকুরাকে দেখি। নারুটো এন্ড সাকুরা বলে, এত দেরি লাগতেছে, এখন আসতেছে না কেন? তখনই তাদের দিকে কিছু একটা কুনাই নিক্ষেপ হয়। এই কুনাইটা আসলে কে নিক্ষেপ করেছে এটা তারা কিছুই বুঝতে পারে না। ওই সাকুরা, এই কুনাইটা কে নিক্ষেপ করলো? সাকুরা বলতে থাকে, আমি তো এখানে তোমার সঙ্গে বসেছিলাম। তখনই একজন নিনজা তাদের পাশটি এখানে দৌড়ানো অবস্থায় যেতে থাকে, তারই সঙ্গে তাকে কিছু নিনজারা তারা করছিল। আর সেই নিনজাটিকে ধরার জন্য তারা কুনাই নিক্ষেপ করতে থাকে, যেগুলো নারুটো এন্ড সাকুরার কাছে চলে যায়। তখনই জিরা বলতে থাকে, পালাও তাড়াতাড়ি এখান থেকে পালাও। আর তখন তারা বলতে থাকে, কিন্তু আমরা পালাবো কেন? আর পিছন দিয়ে কোদাল নিয়ে চলে আসতেছিল আমাদের সকল গুন্ডারা এবং তাদেরকে তাড়া করতে করতে। জিরা বলতে থাকে, সকল কিছু পরে বলতাছি, আগে দৌড়াও আমার সঙ্গে। নারুটো বলে, মাল্টি শেডো ক্লোন জুৎসু। কিন্তু এখানে তাড়াহুড়ার কারণে তারা চাকরা এনার্জি এখানে কাজ করতেছিল না, তারা এখানে দৌড়াতে থাকে। তারপর তারা পালিয়ে একটি হাইড আউটে বসেছিল। জিয়া তখন বলতে থাকে, উরুচিমারুর হাইড আউট হচ্ছে এই জায়গায়, আর আমরা ভুলে চলে গেছি অন্য একটি ভিলেজে। সমস্যা নাই, পরবর্তীবার এখানে আর ভুল হবে না। সাকুরা বলে, আপনি তো প্রথমবার থেকে এরকম করছিলেন, এখন আমরা কি করব? জিরা বলতে থাকে, তোমরা দুজন আবারও এখানে বসো, আমি নতুন একটি টাউনে যাচ্ছি, সেখানে আমাকে রিসার্চ করতে হবে তো নাকি? নারুটো এন্ড সাকুরাও সেখানে চলে যায়, আর সেখানে এইবারে একটু কোলাহলপূর্ণ ছিল। আর এখানে জিরা যে কিনা বরাবরের মতো একটি পোস্টার দেখতে পায়, আর ওটা দেখার পর তার সাগলামি এখানে আবারও শুরু হয়। সে তখন এখানে পাশে একটি মেয়েকে দেখতে পায়, আর তারই সঙ্গে তাকে হাই জানাতে থাকে। এখানে আমাদের নারুটো এন্ড সাকুরা বলে, তো আমরা এখন কি করব? আর এখানে জিরা তখন নারুটোর কাছ থেকে আরো খাজনা চায়, কিন্তু এখানে নারুটো এক টাকা দিতে কোনো প্রকার রাজি হয় না। আর জিরা তখন বলে, তো হেই গার্ল, আমি তাড়াতাড়ি চলে আসছি, একটু ওয়েট করো। আর এদিকে আমরা দেখতে পাই যে আমাদের নারুটো এন্ড সাকুরা যে কিনা জিরার থেকে দূরে চলে আসছিল এবং তাদের উপর কিছু নিনজারা হামলা করে দেয়। নিনজা বলতে থাকে, আকরা বাকরা মাকরিকা চালা, তোমরা এখন বাঁচতে পারবে না আমার হাত থেকে। কিন্তু গাইস, ওটা ডায়লগটা মিলল না এবং তার উপরই সে কিছু মাকড়সা দিয়ে তাদের উপরে হামলা করে দেয়। বাট নারুটো এন্ড সাকুরা সেখান থেকে পালিয়ে যায় এবং তারা বলতে থাকে, পালিয়ে আর কোথায় যাবে? আমরা উরুচিমারুর লোক, তোমাদেরকে ধরে উরুচিমারুর কাছে নিয়ে যাব। এদিকে আমাদের লেজেন্ডারি সানিন টার্কিগিরি করতেছিল, আর তখনই টার্কি করতে করতে তার মাথার মধ্যে একটি প্ল্যান চলে আসে। সে তাদেরকে জিজ্ঞাসা করে, তারা কি এখানে আমাদের উরুচিমারু হাইডার সম্পর্কে কিছু জানে কিনা? তারা এখানে তেমন কিছু বলে না। জিরা তখন বলতে থাকে, এখানে সে টাকা দিতেও প্রস্তুত, তাদেরকে এখানে হাইডার সম্পর্কে বলতে হবে। তখন পাশের একটা মেয়ে দাঁড়িয়ে পড়ে আর তাকে একটি জায়গায় নিয়ে যায়। এখানে জিরাকে ভিতরে প্রবেশ করতে বলা হয়, তারই সঙ্গে পিছনে দরজা লাগিয়ে ফেলা হয়। জিরা বুঝতে পারে যে সে আবারও এখানে ফেসে গিয়েছে। চারদিকে অনেকগুলো গুন্ডা বদমাশ ছিল। সেই মেয়েটা গিয়ে তাদেরকে বলে দেয় যে এই লোকটার কাছে অনেক বেশি পরিমাণ টাকা রয়েছে। তারপর তারা সবাই প্রস্তুত হয়ে যায় জিরার উপরে হামলা করার জন্য। এখানে জিরার উপরে অনেকগুলো কুনাই এন্ড শেরিকেন চলে আসে। বাট আমাদেরকে বুঝতে হবে, জিরা কিন্তু এখানে কোনো আউল ফাউল নিনজা নয়, বরং একজন লেজেন্ডারি সানিন। সে নিজের চুলকে এখানে লম্বা করার মাধ্যমে প্রত্যেকগুলো হামলাকে এখানে সম্পূর্ণভাবে নাকেচ করে ফেলে, যেটা দেখে ওই নিনজার অবাক ছিল, মানে এমন তো কেউই করতে পারে না কখনোই। জিরা বলতে থাকে, আরে ভাই, হামলা করতেছো কেন তোমরা? এমনি করতেছি, তোর কাছে যত টাকা আছে সব আমাদেরকে দিয়ে দে। আর এখন জিরা এখানে রেগে যেতে থাকে, বলে তোমরা নিজেদেরকে নিনজা দাবি করো, আর নিনজারা এই সকল চুরি ডাকাতি কবে থেকে করে আবার? জিরা তখন এখানে প্রচন্ড পরিমাণে রেগে যেতে থাকে। ওই নিনজাটা তখন বলতে থাকে, আচ্ছা তাহলে আমি দেখাচ্ছি যে নিনজার আসলে কি করে। সে জিরার উপরে হামলা করে দেয়। জিরা তখন এখানে রাসেন গান প্রস্তুত করে, তারই সঙ্গে রাসেন গানটা তার উপরে ব্যবহারও করে ফেলে। ওই নিনজাটা সেখান থেকে উড়ন্ত অবস্থায় দূরে গিয়ে পড়ে। তারই সঙ্গে তার চেলাপেলারা তখন এখানে চলে আসে। বস, আপনার কি হয়েছে? ওই বুড়া, তুই আমাদের বসকে মারলি কেন? আর তখন আমাদের ওই যে বসটা ছিল সে বলতে থাকে, 1 মিনিট, রাসেন গান এটা তো আর একজনই মারতে পারে। সে তখন জিরার সামনে গিয়ে শুয়ে পড়ে আর বলতে থাকে, আপনি জাস্ট আমাকে নিজের নাম বলুন।
জিরা তখন বলতে থাকে, আমি হলাম লিপ বিলেজের সবচেয়ে শক্তিশালী সানিন, দি লেজেন্ডারি সানিন জিরা সেন্সে। আর এই কথা শুনে তারা সবাই বলতে থাকে, আরে আরে সবাই মাথা নিচু করো, এটা হচ্ছে জিরা সেন্সি, লিপ ভিলেজের 3জন লেজেন্ডারি সানিনের মধ্যে একজন। তারা সবাই এখানে জিরার কাছে ক্ষমা চাইতে থাকে তাদের ব্যবহারের কারণে। জিরা বলতে থাকে, আচ্ছা তোমাকে মাফ করে দিয়েছি, বাট তোমরা আমাকে ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডের লোকেশনটা বলো। ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ড, আপনি সেখানে কেন যেতে চান? সেই লোকটা আসার পর আমাদের জীবন সম্পূর্ণ এখানে বিপর্যস্ত হয়ে গেছে। এখানে জিরা বলে, লোকটা আসলে কে? আমরা জানতে পারি এটা ছিল ওরোচিমারু, যে কিনা ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডে আগে থেকেই কব্জা করে রেখেছে। এদিকে আমার নারুটো, সাকুরা এন্ড ওই মেয়েটাকে দেখতে পাই। ওই মেয়েটার নাম ছিল হাসুমি। এখানে আমরা জানতে পারি যে ওটা আসলে মেয়ে, মানে এর আগে আমাদের নারুটো এন্ড সাকুরা জানতো যে ওটা আসলে কোনো একটা ছেলে হবে। গাইস, এখন আমরা এটা সংক্ষেপে এক্সপ্লেন করব। আসলে এই যে মেয়েটা রয়েছে না, হাসুমি, সে তার এখানে বাইকে খুঁজতে এসেছে আর তার বাইকে ধরে নিয়ে গিয়েছে ওরোচিমারু। এখন আপনারা বলবেন, ওরোচিমারু খায়া দেয় কাজ নাই, শুধু মানুষকে কেন ধরে নিয়ে যাবে? আসলে ওরোচিমারু যে কিনা এক্সপেরিমেন্ট করে, এই এক্সপেরিমেন্ট করার জন্য তার মানুষের প্রয়োজন। আর একদিন ওরোচিমারু সেমভাবে এই ভিলেজ হিডেন ইন দ্য সাউন্ডে চলে আসে, তাও আবার তার দলবল সঙ্গে নিয়ে। সে আমাদের এই হাসুমিটের ক্লেনকে বলতে থাকে যে এখানে একজন মানুষ তার সঙ্গে যাওয়ার জন্য, না হলে সবাইকে সে মেরে ফেলবে। তারই সঙ্গে তার কথা এখানে বাঁচানোর জন্য আমাদের হাসুমির যে বড় ভাই ছিল সে ওরোচিমারুর সঙ্গে চলে যেতে থাকে। কিন্তু তারপর থেকে হাসুমি তার বাইক আর কখনোই দেখতে পায়নি, আর এজন্য সে এখানে এসেছে তার বাইককে খোঁজার জন্য। তার পরবর্তী স্টোরি লাইনটা গাইস আপনি একটু আমার মুখ থেকে একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে আসলে আমাদের নারুটো এন্ড সাকুরা এন্ড ওই মেয়েটি চলে যাবে ওরোচিমারুর গাড়িতে, কিন্তু সেখানে ওরোচিমারু থাকবে না, বরং আমাদের হাসুমির ভাই থাকবে। এবং আমরা এর আগে কিছু নিনজাদেরকে দেখলাম, তারা সেখানে থাকবে। তাদের সঙ্গে আমাদের নারুটো এন্ড সাকুরা লড়াই করবে, এবং লড়াইয়ের এক পর্যায়ে আমাদের সাকুরা নারুটোর জন্য বোঝা হয়ে দাঁড়াবে, যেটা আমাদের সাকুরা নিজেই বুঝতে পারবে। এখন আপনারা বলতে পারেন, তাহলে জিরা কোথায় গেল? আসলে তারা যখন এখানে লুকিয়ে ওরোচিমারুর আড্ডাতে চলে গিয়েছিল, তখন জিরা ভিলেজের মধ্যেই ছিল। মানে এখানে আমাদের নারুটো কোথায় আছে, জিরার এখানে কোনো খবরই ছিল না। তারপর আমরা ফাইনাল এখানে সিনটা দেখাই আপনাদেরকে, যেখানে আমাদের জিরা খুবই বড় একটি ফ্রগ নিয়ে ওই ওরোচিমারুর গাড়িতে এন্ট্রি করে ফেলে, যেখানে আমরা হাসুমির বাইকে দেখতে পাই। সেখানে হাসুমির বাই অবশেষে অনুতপ্ত হয়ে যায়, কারণ ওরোচিমারুর জন্য সে অনেক বেশি খারাপ কাজ করে ফেলেছে, এজন্য সে ওই গাড়ি থেকে আসতে চায় না। তারই সঙ্গে জিরা এন্ড আমাদের সাকুরা এন্ড নারুটো সবাই ওই ফ্রগের উপর বসে সেখান থেকে বাইরে চলে আসে। তারই সঙ্গে ওই গাড়িটি সেখানেই ধ্বংস হয়ে যায়, আর আমাদের হাসুমির বাই সেখানেই মারা পড়ে যায়। সো এরই সঙ্গে ফিলার আর্কটা আমরা শেষ করলাম। তারপর গাইস এখানে মিশনটা শেষে সবাই আবারও ভিলেজে পৌঁছাতে থাকে। সেখানে আমাদের সাকুরা এবার বলতে থাকে নারুটোকে যে সাকুরার জন্য ওই লড়াইয়ের মধ্যে নারুটো অনেক প্রবলেম হয়েছে। আপনারা আবার বলবেন লড়াই কখন হলো? আসলে লড়াই হয়েছে, আমি সেটা স্কিপ করেছি। নারুটো তখন বলতে থাকে, আরে সাকুরা, এতে কোনো প্রকার সমস্যা নেই, আমরা দোস্তি তো নাকি? সাকুরা তখন চিন্তা করে তাকে আরো বেশি পাওয়ারফুল হতে হবে, না হলে আজকে সাকুরার জন্য নারুটো মারা পড়তো, তা আবার ওই ভয়ঙ্কর মনস্টারের সামনে। তারপর মাস্টার জিরা এখানে আহত নারুটোকে কাঁধে নিয়ে প্লাস সাকুরাকে নিয়ে চলে যেতে থাকে, অর্থাৎ ভিলেজের দিকে। আর এখানে আমরা সুনাডে এন্ড শিকামারুকে দেখতে পাই। শিকামারু এখানে সুনাডেকে জানায় যে করেই হোক প্রত্যেকটি স্কোয়াডে, মানে নিনজা স্কোয়াডে একজন করে মেডিকেল নিনজা অবশ্যই রাখা উচিত। সুনাডে বলতে থাকে, মেডিকেল নিনজা হওয়া সহজ ব্যাপার নয়, আর আমাদের কাছে মেডিকেল নিনজা প্রচণ্ড সীমিত, কারণ যে মেডিকেল নিনজা হয় তাকে মারামারি তো শিখতে হবেই, প্লাস তাকে মেডিকেল নিনজুৎসু শিখতে হবে। এদিকে নারুটো ভিলেজ পৌঁছে যায় এবং আবারও হসপিটালে চলে যায়। মানে একটু পরপর নারুটো শুধু হসপিটালেই ভর্তি হইতেছে নাকি? আর এখানে নারুটো যখন একটু সুস্থ হয়ে পড়ে তখনই রুমে এন্ট্রি নেয় আমাদের সাকুরা। সাকুরা সেখানে আসার পর নারুটোকে কিছু কথা বলতে থাকে, নারুটো, এখন থেকে আমি তোমার উপর নির্ভরশীল হতে চাই না। সো আমি এখন নিজে স্ট্রংগেস্ট হবো, এমনকি এখন আর তোমাকে আমাকে বাঁচাতে হবে না, এমনকি আমি এত পরিমাণ শক্তিশালী হবো যে আমি একাই তোমাকে এনসাস থেকে বাঁচাবো। তারই সঙ্গে সে চলে যায় ফিফ হোকাগে সুনাডের কাছে এবং সুনাডেকে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে যে আমাদের সাকুরা তার স্টুডেন্ট হতে চায়, সে কি তাকে নিজের স্টুডেন্ট বানাবে কি না। সুনাডে বলতে থাকে, আমি নিজের স্টুডেন্টের সঙ্গে কখনোই নরম ব্যবহার করি না। তারই সঙ্গে আমাদের সাকুরা হয়ে যায় সুনাডের স্টুডেন্ট, আর আমাদের জিরা এখানে বাইরে বসা অবস্থায় সকল কিছু শুনতেছিল। এখন কি আপনারা একটা বিষয় খেয়াল করেছেন যে আমাদের 3জন স্টুডেন্ট, যেমন নারুটো, সাকুরা এন্ড সাসকে, তারা 3জনই কিন্তু 3জন আলাদা আলাদা লেজেন্ডারি সানিনের কাছ থেকে ট্রেনিং নিতেছে। যেমন নারুটো জিরার কাছ থেকে, আমাদের সাকুরা সুনাডের কাছ থেকে, এবং আমাদের সাসকে ওরোচিমারুর কাছ থেকে। আর এরই সঙ্গে গাইস আমরা আমাদের আজকের এপিসোডটি ক্লোজ করে দিচ্ছি। তো ফিলার এপিসোডটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাকি যে ফিলার এপিসোডগুলো আছে না, এটা এইগুলো থেকেও বেশি খারাপ, মানে এটা একটু মানা যায় যে ফিলার এপিসোড হিসেবে, তাই একটু মজা আছে, এজন্য এটা এক্সপ্লেন করলাম। তো বাকিগুলো আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি না, জাস্ট আরও 4টা ফিলার এপিসোড এক্সপ্লেন করবো, কিন্তু সেটা আমি করব না, অবশ্য অন্যজন বয়েসে আসবে। আর যদি আপলোড হয়ে যায় অবশ্যই আপনার স্ক্রিনের উপর শো করতেছে, আর না করে থাকলে অবশ্যই এই ভিডিওতে 400 লাইক কমপ্লিট করে দিবেন।